প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের চতুর্থ অধ্যায়ের 4.4 অনুশীলনীর যে লসাগুর অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো বা পরবর্তী পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এইখানে আমরা প্রথমে 14 নম্বর অঙ্কটা করছি। আমরা গসাগু গুলো কিন্তু শেষ করে ফেলেছি আগের পার্টে। তো গসাগু লসাগু তোলার সিস্টেম আমরা আগের পার্টেও বলেছি যে প্রথম রাশি দ্বিতীয় রাশি এইভাবে লিখতে হয়। তো দেখো, প্রথম রাশি এখানে আছে a⁵, তার সাথে আছে b² আর c। তো এগুলোকে অনেকে যেমন a কে 5 বার, b কে 2 বার এইভাবে গুণ আকারে দেখে। তো আমি সহজ সিস্টেম দিয়ে দেবো, কেননা এই ধরনের অঙ্কগুলো আসলে এমসিকিউ টিক চিহ্নে আসে। তো সেটার জন্য এত বিস্তারিত করার আসলে কিছু নেই। তো দ্বিতীয় রাশি আছে দেখো a b³ c²। আচ্ছা, এরপর তৃতীয় রাশি আছে a⁴, b⁴ আর c³ তো গসাগুর নিয়ম ছিল যে এই ভিত্তিটা তিনটা রাশি হলে তিনটার মধ্যেই থাকতে হবে, চারটা হলে চারটার মধ্যেই থাকতে হবে, তারপর ছোট পাওয়ার গুলো গসাগু হয়। আর লসাগুর ক্ষেত্রে আমরা যেটা বলে দেবো সেটা হচ্ছে যে কোথায় থাকে থাকুক, না থাকে নাই, হ্যাঁ, একটা রাশির মধ্যে থাকলেও নিতে হবে। অর্থাৎ এখানে যে যে চলকগুলো আছে তাদের বড় পাওয়ার গুলো নিলে কিন্তু লসাগু হয়ে যায়। তো দেখো, এর বড় পাওয়ার হচ্ছে a⁴, বি এর বড় পাওয়ার হচ্ছে 4, b⁴, আর সি এর বড় পাওয়ার হচ্ছে c³। তো এত সহজেই কিন্তু তোমরা এই লসাগুটা বের করে ফেলতে পারো। তো এখানে দেখতে হবে যে যদি সবগুলো রাশির মধ্যে না থাকে অথবা একটার মধ্যেও যদি থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু সেটা নিতে হবে। সো বড় বড় পাওয়ার গুলো নিলেই কিন্তু ডাইরেক্ট আমাদের লসাগু বের হয়ে যাবে। তো এরপর 15 নম্বর। 15তে দেখো, প্রথম রাশি হচ্ছে 5a², বি হলো কিউব আর c²। তারপর দ্বিতীয় রাশিতে আছে 10a b², c³। তারপর তৃতীয় রাশিতে আছে 15a b² আর c। তো সংখ্যাগুলোর লসাগু আমরা পাটিগণিত নিয়মে করে ফেলবো যে 5, 10, 15। এখানে গসাগুর নিয়ম হচ্ছে তিনজনকে ভাগ দিলে দিতে হয়, নাহলে দেওয়া যায় না। আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুইটাকে ভাগ দিলেও দিতে হয়, আর তিনটাকে গেলে তো কোথায় নেই। তো আমি 5 দিয়ে দিলাম, 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এইটা হতো গসাগু, আর লসাগুর ক্ষেত্রে এই সবগুলো গুণ করতে হয়। তো এইখানে আমরা এখন লিখবো সংখ্যাগুলোর সংখ্যাগুলোর লসাগু। তাহলে 1টা আর লিখবো না, 5 গুণন 2 গুণন 3। তো 5 × 2 = 10, 3 × 10 = 30। তো এটা আসার পরে আমরা এখন সরাসরি লিখবো যে নির্ণেয় লসাগু। তো প্রথমে 30 নিয়ে নিলাম, আর এইখানে মার্কেটে যে চলকগুলো আছে তাদের বড় পাওয়ার গুলো নেব, কোথায় আছে কোথায় নাই সেটা আমরা দেখবো না। এর বড় পাওয়ার হচ্ছে a², বি এর বড় পাওয়ার আমরা দেখছি b³ আর সি এর বড় পাওয়ার আছে c³। তাহলে এটি কিন্তু আমাদের 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 30a² b³ c³। তো এরপর হচ্ছে 16 নম্বর। যখন এই যে প্লাস মাইনাস দিয়ে থাকবে, যেটা 17 থেকে আসবে, সেখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানেও প্লাস মাইনাস ছাড়াই আছে। 16 নম্বরে প্রথম রাশি আছে 3x³ y²। তারপর দ্বিতীয় রাশিতে আছে 4xy³ z। তারপর তৃতীয় রাশিতে আছে 5x⁴ y² z²। চতুর্থ রাশিতে আছে 12xy⁴ z²। তাহলে আমরা সংখ্যাগুলোর লসাগু করে নিই, 3, 4, 5, 12। দেখো, গসাগুর ক্ষেত্রে এখানে চারটা রাশিকেই ভাগ যেতে হতো, সেরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। আর লসাগুর ক্ষেত্রে সবাইকে গেলে ভালো, নাহলে কমপক্ষে দুইটাকে ভাগ দিলেও দিতে হবে। যেমন এখানে দেখো, 2 দিয়ে এই দুইটাকে ভাগ যায়, আবার 3 দিয়েও আমি দিতে পারি, যেহেতু 3 দিয়ে একে আর একে ভাগ যায়। তো আমি প্রথমে 2 দিয়ে দিলাম। তো যেটা ভাগ যাবে না সেটা এইভাবেই থাকবে। 4কে 2 দিয়ে ভাগ দিলে 2, 5 থেকে গেল, আর 6 × 2 = 12। তো
তো আবারও 2 দিয়ে যেহেতু দুইটা সংখ্যাকে যায়, আমরা এটা আগে শেষ করে দিই। 3, এটা হচ্ছে 1, এটা 5 5ই থাকলো, আর এটা হচ্ছে 3 দুগুণে 6। তো এবার 3 দিয়ে যেহেতু এই দুইটা 3 আছে, দুইজনকে ভাগ যায়, তাহলে 3 দিয়ে দেবো 1 1 5 1। এখন এই সবগুলো সংখ্যা গুণ করলেই লসাগু হবে, আর গুণনের সময় 1 এর আসলে কোনো দাম নেই, সো আমরা 1 গুলো নেব না। তো সংখ্যাগুলোর লসাগু 2 গুণন 2 গুণন 3 গুণন 5, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। এবার আমরা এখানে একবারে নির্ণেয় লসাগু লিখে দেবো, নির্ণেয় লসাগু। প্রথমে 60 নিয়ে নিলাম, তারপরে এখানে কি কি চলক আছে, দেখো এক্স চলক আছে, এক্স এর বড় পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার 4, এটা নিয়ে নিলাম। তারপর ওয়াই এর ক্ষেত্রে বড় পাওয়ার আছে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। আর জেড এর ক্ষেত্রে দেখো এখানে গসাগু হলে কিন্তু জেড আউট হয়ে যেত, কেননা প্রথম রাশিতে কোনো জেড নেই, কিন্তু লসাগুর ক্ষেত্রে একটা রাশির মধ্যে থাকলেও নিতে হবে, অর্থাৎ বড় পাওয়ার হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের 16 নম্বরের অ্যান্সার, 60 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। তো এরপরে এই যে 17 নম্বর থেকে আমাদের শুরু হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। কোথাও মিডিল টার্ম হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়বে, এইভাবে বিশ্লেষণ করে তারপর লসাগু করতে হবে। তো 17-র প্রথম রাশি, প্রথম রাশি এটা আছে এক্স স্কোয়ার মাইনাস 4। তো এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা তৈরি করে নেব, 2 স্কোয়ার। তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। এরপর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। দেখো 3 পদ, এটা মিডিল টার্ম হবে, দুই কোণার দুই সংখ্যা রাফে গুণ আকারে লেখো 1 গুণন 4, এটা মিডিল টার্মের প্রসেস। আমরা 4.3-এ আসলে এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো কোনো অঙ্কে দেখা যায় এই দুটো যোগ বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসে, আর না আসলে তখন গুণনীয়ক বের করতে হয়। তো একে আমি 2 দিয়ে ভাগ করলাম, একে 2 দিয়ে গুণ করলাম। গুণনীয়ক বের করার সিস্টেমই হচ্ছে এই সংখ্যাটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাতে হবে, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাতে হবে। সেক্ষেত্রে জোড় সংখ্যা হলে তোমরা সবসময় 2 দিয়ে ভাগ করবে। তো দেখো 2 2 যোগ করলে এই যে মাঝের 4 আমরা পেয়ে যাই। তো এই দুটোর সাথেই এক্স লাগিয়ে নেব, 2x প্লাস 2x, আর লাস্ট পদটা ঠিক থাকবে। এবার দুটো দুটো করে কমন নেব, এই দুটোর মধ্যে এক্স কমন যায়, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস, কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয়, তাহলে 2x কে x দিয়ে ভাগ দিলে এক্সটা কাটা যায়, 2 থাকে। আর এই দুটোর মধ্যে দেখো 2 কমন যায়, মানে এমন একটা সংখ্যা যেটা দিয়ে দুইটাকে ভাগ করা যায়। তো এখানে থাকবে এক্স প্লাস 4 ভাগ 2 করলে 2। এই যে এই জিনিসটা দেখো মিডিল টার্মে একই আসবে। সো এক্স প্লাস 2 কমন নিলে এখানেও এই যে এক্স প্লাস 2টা আসবে, এটার দুইটা গুণনীয়ক একই। এরপর এখানে তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশি এটা আছে এক্স কিউব মাইনাস 8। এটাকে দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা তৈরি করব। তাহলে এক্স এর উপর কিউব, আর এটা হচ্ছে 2 এর উপর কিউব। তো এটার যে উৎপাদকের বিশ্লেষণের সূত্র আছে কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ এটা ছিল এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এবার এই জায়গায় আমাদের আরেকটু কাজ আছে, এখানে এক্স মাইনাস 2টা ঠিক থাকলো, আর এইটা এক্স স্কোয়ার, আর এটা গুণ করলে 2টা আগে নিয়ে আসতে হয়, 2x প্লাস 2 স্কোয়ার হচ্ছে 4। তো এই আমাদের উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নির্ণেয় লসাগুতে যাব। সো নির্ণেয় লসাগু, তো এখানে যেহেতু সবাইকে নিতে হয়, আগে কমন গুলো দেখবো। এক্স প্লাস টু দুইটার মধ্যেও একটা আসবে, তিনটার মধ্যে থাকলেও একটা আসবে। তো এক্স প্লাস টু আগে লেখো আর পরে লেখো, তাতে সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু একই রাশির মধ্যে কোনো কমন হবে না। এখানে যদি এই দুই এক্স প্লাস টুর মধ্যে একটা নাও, এটা কিন্তু ভুল হবে। অর্থাৎ এই এক্স প্লাস টু দুইটার মধ্যে একটা। তারপরে এই এক্স মাইনাস 2 দেখো এই যে দুটো জায়গায় আছে, দুইটার মধ্যে একটা। তারপরে লসাগুতে কাউকেই ছাড়ে না, সেক্ষেত্রে এই এক্স প্লাস 2টাও আসবে, এক্স প্লাস 2। এরপরে এই রাশিটাকেও নিতে হবে, এটি হচ্ছে গসাগু আর লসাগুর মধ্যে পার্থক্য, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তবে এইটাও অ্যান্সার লেখা যায়, আর এখানে আমরা চাইলে একটু সূত্রের সাহায্যে গুণ করে বসাতে পারি। সেক্ষেত্রে এরকম দেখো প্লাসের দুইটার একটার সাথে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেউ করতে পারো, সেটাও হবে, মানে এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আসলে কোনটা করতে হবে।
তবে আমরা দেখবো যে একটা বড় জিনিসকে ছোট করা গেলে সেটাই ভালো হয়। আমি দেখো এই 2x+2, মানে যদি দেখা যায় যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, অথবা আরেক ভাবে আবার দুইটা মিলে হোল স্কোয়ার করা হচ্ছে, সেক্ষেত্রে হোল স্কোয়ারের অগ্রাধিকারটা বেশি দিলে ভালো হয়। এই দুইটা x+2 মিলে আমি দেখো একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। আর এইটা আমাদের আমরা সূত্রের সাহায্যে গুণ করেছিলাম 4.2 এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি, মানে এই দুটো গুণ প্লাস বি স্কোয়ার। তো এই যে এইটা আর এটা মিলে আমরা এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি, অর্থাৎ একবারে এক্স কিউব মাইনাস 2 কিউবের হচ্ছে 8। এইভাবে অ্যান্সার লিখলে জিনিসটা ভালো হয়। অনেকে যেমন এটাই অ্যান্সার লেখে, সেটা আসলে খুব একটা সমস্যা নেই, তবে কোনো টিচার 1 নম্বর কমও দিতে পারে। এই কারণে এই কাজটা করলে ভালো হয়। তো এরপর 18 নম্বর। 18 নম্বরে যেটা আছে, প্রথম রাশি 6x² মাইনাস এক্স মাইনাস 1। তো এটা মিডিল টার্ম হবে, দুই পাশে যে দুই সংখ্যা আছে 1 গুণন 6। এখন আমি 6 এর গুণনীয়ক বের করবো। দেখো, একে 2 দিয়ে ভাগ দিলাম 3, আর একে 2 দিয়ে গুণ করলাম। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। এখানে কোনো সংখ্যা নাই, মানে আসলে 1 আছে একটা। তো সেক্ষেত্রে আমাদের এখানে -1 মেলাতে হবে। এই কারণে বড়টার আগে দেবো মাইনাস, আর ছোটটার আগে দেবো প্লাস। তাহলে 6x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 1। এবার এই দুটোর মধ্যে দেখো 3x কমন যায়। 3x দিয়ে এটাকে ভাগ দিলে থাকে 2x, মাইনাস কমনের পুরো জিনিসটা মিলে গেলে 1 হয়। আর মিডল টার্মের ক্ষেত্রে যখন কোনো কিছু কমন যায় না, তখন একটা 1 কমন নিতে হয়। 1 কমন নিলে এখানে এটাই থাকবে, অর্থাৎ 2x মাইনাস 1। এবার এই যে দুইটা 2x মাইনাস 1 আছে, এখান থেকে আমরা একটা কমন নেব। তাহলে এই যে 3x প্লাস 1, এটা গুণন আকারে চলে আসবে। আর গুণ আকারে আসা মানে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। এরপর আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে আছে 3x² প্লাস 7x প্লাস 2। এখানে দেখো দুই পাশে এরকম সংখ্যা আছে, তাহলে এই দুটো গুণ করে দিতে হবে। 3 দুগুণে 6, তারপরে 1 গুণন 6। 6 আর 1 যোগ করলে দেখো এই যে 7 চলে আসছে। এখানে আর গুণনীয়ক বের করতে হচ্ছে না। তাহলে আমি একটা 6x আর একটা 1x অর্থাৎ x নেব। তো প্লাসের ক্ষেত্রে আসলে সবই প্লাস হয়। 6x প্লাস এক্স প্লাস 2, এই দুটোর মধ্যে যে কোনো একটা আগে লিখতে পারো। প্রথম দুটোর মধ্যে দেখো 3x কমন যায়, তাহলে এখানে থাকে x প্লাস এটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকে 2। আর এখানে কোনো কিছু কমন নেই, তাহলে 1 কমন নিলে এটা x প্লাস 2 থাকবে। শুধুমাত্র এই জায়গাটা মাইনাস আসলে চিহ্নটা পরিবর্তন হবে। এখন আমরা একটা x প্লাস 2 যদি কমন নিই, তাহলে এখানে 3x প্লাস 1, এটা আমাদের এইভাবে গুণ আকারে চলে আসবে। এরপর তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে 2x² প্লাস 3x মাইনাস 2। এখানে দুই কোণার যে দুই সংখ্যা আছে, 2 দুগুণে 4, তারপরে তোমরা 1 গুণন 4 লেখো। দেখো 4 থেকে 1 বিয়োগ দিলেই 3 হয়ে যায়। তাহলে 2x², এই বড়টার আগে দেবো প্লাস 4x, আর ছোটটার আগে দেবো মাইনাস, কেননা ভিন্ন চিহ্ন না দিলে কিন্তু বিয়োগ হয় না, আর বিয়োগ না হলে 3 আসে না। তো 1x না লিখে আমরা শুধু x লিখলাম, -2। তো এখান থেকে দেখো 2x কমন যায়। 2x কমন নিলে এখানে থাকে x প্লাস এটাকে 2x দিয়ে ভাগ দিলে 2। আর এখানে -1 কমন নিলাম, মাইনাসটার কারণে এই সাইনগুলো চেঞ্জ হয়ে এটা x প্লাস 2 হয়ে গেল। এবার এই 2x প্লাস 2 এর মধ্যে একটা x প্লাস 2 যদি কমন নেই, তাহলে এখানে 2x মাইনাস 1 থাকে। ওকে, এখন আমরা দেখো নির্ণেয় লসাগুতে চলে যাব। নির্ণেয় লসাগু। তো উপর থেকে আমরা দেখে আসি, এখানে দেখো 2x মাইনাস 1, 2x মাইনাস 1 দুইটার মধ্যে একটা আসবে 2x মাইনাস 1। এরপর এইখানে 3x প্লাস 1, 3x প্লাস 1 এই দুটোর মধ্যে একটা 3x প্লাস 1। তারপরে এই যে x প্লাস 2, x প্লাস 2 এই দুটোর মধ্যে একটা x প্লাস 2। তো এখানে দেখো কোনোটাই a প্লাস b ইন্টু a মাইনাস b বা কিউবের সূত্রে এইভাবে গুণ হয় না। সেক্ষেত্রে এখানে আমরা কোনো হাত না দিয়ে এইভাবে অ্যান্সার রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আমাদের 18 নম্বরের অ্যান্সার। এরপর এখানে লাস্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে 19 নম্বর। 19, 19-এ আমাদের প্রথম রাশি আছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব। তো এইটার যে উৎপাদকের সূত্র আছে, a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র। তো এটা হয়ে গেল। তারপর দ্বিতীয় রাশি।
তৃতীয় রাশিতে আছে a প্লাস বি হোল কিউব। আমরা গসাগুর ক্ষেত্রেও বলেছিলাম যে আসলে হোল কিউব থাকলে, যেটা ঘন সূত্র বা হোল স্কোয়ার থাকলে বর্গের সূত্র, এটা উৎপাদকের বিশ্লেষণ বা গসাগু লসাগুতে ইউজ করা হয় না। কেননা এটা আমি যখন ঘন সূত্রে ফেলবো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, সেটা কিন্তু যোগ আকারে প্রকাশ হয়ে যাবে। তো উৎপাদকের বিশ্লেষণ মানে যেহেতু এরকম গুণন আকারে নিয়ে আসা, যার কারণে এখানে আমরা চাইলে জাস্ট এটাকে 3 বার লিখতে পারি, a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এর বাইরে এখানে কিছু করার নেই। এরপর তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আছে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তো এই যে হোল স্কোয়ারটা বাদ দিয়ে ভিতরে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি লেখা যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এই হোল স্কোয়ারটা দেখো এইখানেও দিয়ে দিতে হবে, এইখানেও দিয়ে দিতে হবে। তারপর যেহেতু আমরা আগেই বলেছি যে বর্গের সূত্র ইউজ করা যায় না, সেক্ষেত্রে আমরা এটাকে 2 বার লিখি, a প্লাস বি ইন্টু a প্লাস বি। আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারকে 2 বার লিখলে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, লাস্ট চতুর্থ রাশি আছে একটা। চতুর্থ রাশি চতুর্থ রাশি আছে দেখো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পুরোটার উপর হোল স্কোয়ার। তো এটার ভিতরে আসলে কোনো উৎপাদকের বিশ্লেষণ হয় না, যার কারণে এটাকে আমরা হোল স্কোয়ারটা থাকার কারণে 2 বার লিখে দিতে পারি, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা নির্ণেয় লসাগুতে যাব। তো নির্ণেয় লসাগু। তো প্রথম থেকে দাগ দিয়ে নেই, যে এ প্লাস বি একই রাশির মধ্যে কোনো কমন খোঁজা যাবে না। আর এইখানে একটা এ প্লাস বি, এই তিনটা এ প্লাস বির মধ্যে আমরা একটা এ প্লাস বি নিয়ে নিলাম। তারপর দেখো এ প্লাস বি গুলো আগে শেষ করে নিই। এখানে এই যে একটা এ প্লাস বি, এইখানে একটা এ প্লাস বি, এই দুটোর মধ্যে একটা এ প্লাস বি আসবে। আর লসাগুতে কাউকেই ছাড়ে না, সো এইখানে যে একটা এ প্লাস বি আছে, হ্যাঁ, এটাকেও আমাদের নিতে হবে। সো আরেকটা নিলাম এ প্লাস বি। তো এ প্লাস বি দেখা শেষ। এবার চাইলে আমরা এটাও নিতে পারি, এলোমেলো করলেও সমস্যা নেই। তারপর আমরা এ মাইনাস বি গুলো নেওয়ার চেষ্টা করি। এখানে দেখো একই রাশিতে যেহেতু কমন হয় না, এখানে যতগুলো থাকবে ততগুলোই নিতে হবে, অর্থাৎ এ মাইনাস বি দুটোই আসবে এ মাইনাস বি। আর এইদিকে দেখো এই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে একটা, দুটোর মধ্যে একটা, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার একই রাশিতে যেহেতু কমন হয় না, এটাকেও নিতে হবে। তো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই তিনটা মিলে আমরা দেখো হোল কিউব করে দিই, মানে জিনিসটা একটু ছোট করে নিয়ে আসা জাস্ট। আর দুইটা এ মাইনাস বি কে এ মাইনাস বি হোল স্কোয়ার করে দিই। আর এই দুটো যেহেতু একই, একটা লিখে আমরা হোল স্কোয়ার করে দিই, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। এইভাবে অ্যান্সারটাকে একটু ছোট করে নিয়ে আসা যায়। তো এই ছিল লসাগুর শেষ অঙ্ক। উত্তরে আমি দেখলাম যে এটা আগে আছে এটা পরে, এটা কোনো সমস্যা নেই যেহেতু গুণন সম্পর্ক, স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তো এই ছিল আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।